কিবলা, প্রতাপপুর দরবার শরীফের আলহাজ হযরত ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, এর পূর্বে আপনাদের অবগত করানো হয়েছে যে আজকে আমাদের এই জলসার প্রধান বক্তা আর বিশেষ করে বিশেষ আকর্ষণীয় বক্তা আমাদের এই মজলিসের উজ্জ্বল রৌনক এই মজলিসের রৌনক আপনার পরিবর্তন করনেওয়ালা আননে দুনিয়াসওয়ালা আমাদের হুজুর কিবলার নয়নের মণি, নয়নের তারা, একমাত্র সাহেবজাদা, সুযোগ্য সাহেবজাদা, বর্তমান অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক জনাব আলহাজ হযরত ভাইজান হুজুর কিবলা বর্তমান মেম্বারে উপবিষ্ট হয়েছেন। আপনারা যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রত্যেকে এসে পাক মাহফিলে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فيا أيها الناس اتقوا الله تعالى. قال الله تعالى عز وجل في القرآن الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى عز وجل في القرآن الحكيم: يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. وقال الله تعالى عز وجل في القرآن الحميد: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال نبينا نبيكم صلى الله عليه وسلم: الأرواح جنود مجندة فما تعرف منها اعتلك وما تناكر منها اختلف، أو كما قال صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. गिरे सबनम फूलों पर, गिरे सबनम फूलों पर, पतीनम नहीं होती, जुदाई लाख हो जाए, ऐ रसूल मुहब्बत कम नहीं होती। अल्लाहुम्मा सल्ली अला رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমার মুআজ্জাজ মুকাররম আল্লাহ ওয়ালা
ওয়াদি শাহ সৈয়দ দিওয়ান মোহাম্মদ জাফর নমরুল্লাহ ওয়াজহু, ওয়াদিতে আগত সমস্ত মেহমান, আগত জায়েরিন জাকিরিনদেরকে ওয়াদি দেওয়ান জাফরের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ইস্তকবাল করছি। শুকরিয়া तमाम বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মেহমানদেরকে, আগত উলামাদেরকে, আমার ভাই যারা বিগত কয়েকদিন থেকে মেহনত করছেন এই ইসালে সওয়াবকে কামিয়াব করার জন্য, সমস্ত মানুষকে শুকরিয়া জানাই। আল্লাহ পাক তৌফিক দেন আমাদেরকে ইহসানের বদলে ইহসানকে মানার, আল্লাহুম্মা আমিন। এছাড়াও খাস এতক্ষণ ধরে বিভিন্ন দরবার শরীফের, ফুরফুরা দরবার থেকে, বসিরহাট দরবার থেকে পীরজাদা পীর সাহেবরা বিভিন্ন কথাবার্তা আপনাদের কাছে বলে গেছেন। এছাড়াও আমার পূর্বে বয়সে আমার থেকে অনেক বড়, জ্ঞানে আমার থেকে অনেক বেশি, কিন্তু তারপরেও আমাদেরই সহযোদ্ধা জনাব মাওলানা, আমাদের কলিকাতা তালতলা মসজিদের পেশ ইমাম, এবং অপেক্ষায় আছেন মাওলানা তৌসিফ সাহেব, বিভিন্ন আলেম ওলামা যারা এখনো আসেননি, সকলকে আমি শুকরিয়া আদা করি। খাস করে আমার ভাই মক্কা মুকাররমার মসজিদুল হুদা ওয়ান নূরের পেশ ইমাম আল্লামাতুল শেখ ফুরকান, যিনি এসে পৌঁছেছেন। 26 বছর জন্মগতভাবে উনি বাংলাদেশের মানুষ, 26 বছর ইমামতি করছেন। কোন একদিন কথা উনি বলছিলেন 26 বছর ধরে মক্কা শরীফের একটি মসজিদে ইমামতি করছেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি এসেছেন এবং আজ ফজরের নামাজ আমরা তার পিছনে পড়ব। বলুন আলহামদুলিল্লাহ। তাই আমি तमाम ভাইদেরকে, আমরা অনেকেই মক্কা মুকাররমা যেতে পারিনি, হুজুর কিবলার খাস দাওয়াতে উনি এসে হাজিরা দিয়েছেন। এছাড়াও আমার ভাই মাওলানা শাহিন সাহেব, ইনি ঢাকার একজন প্রভাষক এবং ইনিও পীর সাহেব, উনিও হাজির হয়েছেন। এছাড়া নাটোরের আমার আহমদ আলী মাওলানা সাহেব বাংলাদেশ, উনিও এসে হাজির হয়েছেন শুধু দরবারের হাজিরা দেওয়ার জন্য। এছাড়াও বহু আলেম ওলামা আমার 24 পরগনা থেকে, আমার মেদিনীপুর থেকে, বিভিন্ন আলেম হুগলি থেকে এসেছেন। আমরা হয়তো সকলেই সময় পাবো না, কিন্তু আমরা সকলে হাজির হয়েছি একটি নেক উদ্দেশ্য নিয়ে, যে এত বড় মজমুয়াতে আমরা একত্রিত হব এবং আল্লাহর কাছে আমরা আমাদের ফরিয়াদগুলো তুলব। এবং নিশ্চয়ই আল্লাহ পাক তার বান্দাদেরকে একত্রিত যখন হয়, সেই বান্দাদের মধ্যে তার হাতগুলো পছন্দ হয়। কোন হাত যেটা হচ্ছে জয়ীফ, কোন হাত যেটা হচ্ছে মজলুম, কোন হাত যেটা হচ্ছে উমর দারাজ, কোন হাত যেটা হচ্ছে জওয়ানের, সমস্ত হাত যখন একত্রিত হয়, এই হাতেদের কোন না কোন হাতকে আল্লাহ পাক কবুল করে বান্দার মনের নিয়তকে পূরণ করে নেন। বলুন সুবহানাল্লাহ। এজন্যই আমরা এখানে এসে উপস্থিত হই। তো ওয়াজ নসিহতের কথা আলোচনা বিভিন্ন আলেম ওলামারা করেছেন, তো আমি এই বিষয়ে খুব বেশি গভীরতায় যাব না। কিন্তু এই প্রতাপপুর দরবার শরীফ প্রতি বছর ধীরে ধীরে মানুষদের আগমন আমদ, যে আমাদের প্রত্যেককে মাঝে মাঝে ভাবিয়ে তুলে যে এই দরবার এমন একটি দরবার, যে দরবার আপনি দেখবেন বিভিন্ন মতপথের মানুষ এখানে এসে পৌঁছে যান। এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই দরবার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাবির মতপথকে মান্যতা দেয়। কি জি ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু তারপরেও আপনার আমার পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদে জামান দাদা হুজুরের যে মতপথ, তিনি সমস্ত মানুষকে নিয়ে চলার চেষ্টা করেছেন। এবং এই দরবারের এই খুসুসিয়ত, আপনি এই দরবারের যে কোনো মতপথের মানুষকে দেখবেন, এই বৈশিষ্ট্যই এই দরবারকে আজ বাংলা জমিনে সবচেয়ে আলাদা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা সমস্ত মানুষ যারা পীর মাননেওয়ালা, ওলি মাননেওয়ালা, আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা তো পীর এবং ওলিকে মানি। কিন্তু আমার প্রশ্ন এবং আমার দাওয়াত, একজন মানুষ যারা পীর এবং ওলিকে মানে না,
তারা কি মুসলমান নয়? আপনি বলবেন জি না, তারা মুসলমান। তাহলে তারা এবং আমাদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য এটাই যে একজন পীর এবং ওলি মাননে ওয়ালার কাজ সম্পর্কে পীর এবং ওলি মাননে না ওয়ালারা কিছু ভুল ধারণার মধ্যে থাকে। আপনারা যে জলসায় এসেছেন, এই মজলিসটা আল্লাহর ওলির মাকবারাকে কেন্দ্র করে, মাজারকে উপলক্ষ করে, যে মাজার একটি মাটির ঝোপড়া। আপনারা অনেকেই হয়তো গেছেন কিনা কেউ জানেনি, কেননা লক থাকে, বাধা থাকে, যেতে পারবেন না, দূর থেকে সালাম দিবেন, চলে যাবেন। কিন্তু মাজার মানে যে আমরা যদি মনে করি যে মাজারের জিয়ারত, ও তাহলে কবর পূজা হয়। কতজন মানুষ কবরে গিয়ে চাদর দিয়েছেন? ভাই হাত তুলেন। কেউ দিয়েছেন আপনারা? কতজন মানুষ গিয়ে কবরে গিয়ে সিজদা করেছেন? হাত তুলেন। কাউকে পাবেন? কতজন মানুষ কবরে গিয়ে ফুল, আগরবাতি, ধূপবাতি দিয়েছেন? নেই। মাজার আছে, আমরা জানি আল্লাহর ওলির মাজার, আমরা সালাম দিই, আমরা চলে যাই। কিন্তু এই কথা সকলের মাথায় আসে না। মাজার মানে, পীর সাহেব মানেই হচ্ছে যেন কবর পূজারী, পীর সাহেবরা মানেই হচ্ছে যে বিদআত করনেওয়ালা, পীর সাহেবরা মানেই হচ্ছে যে কবরে মান্নত করনেওয়ালা। এটা আমাদের ধারণা হয়েছে। তার একটি কারণ আছে। আমরা যারা পীরকে অনুসরণ করি, ওলি আউলিয়াদেরকে অনুসরণ করি, আমাদের ইমানে কোনো এক জায়গায় তাওহীদের আওয়াজকে আমরা কমিয়ে দিয়েছি। আল্লাহর একত্ববাদের আওয়াজকে আমরা কোনো এক জায়গায় কমিয়ে দিয়েছি। আলেম এবং উলামা যারা আসছেন, তারা শানে রিসালাতকে বর্ণনা করছেন, রাসূলুল্লাহর আজমতকে। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ কথা। আমাদের মধ্যে যারা আছেন শানে আউলিয়াকে গুরুত্ব দিচ্ছেন, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমার রবকে চিনি না। বাস আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রাখবেন, মন্দ রাখবেন, বলার পরেই আমরা কিন্তু ফিরে যাই এবং আমাদের চাওয়ার মাধ্যমটাকে রাসূলুল্লাহকে লাগিয়ে দিই, আমাদের চাওয়ার মাধ্যমটাকে ওলিদেরকে লাগিয়ে দিই। এই চাওয়ার মাধ্যমের মধ্যে ওলি এবং রাসূলকে ওসিলা করে চাওয়া শরীয়তের খিলাফ নয়। मौलाना आप समझ रहे हैं ना? माशाल्लाह आलिम है। मांगना वली से, मांगना नबी से गलत नहीं है, लेकिन सवाल यह है कि क्या हम अपने मांगने वाले के रब के लिए मांगे? क्या मैंने अपने मांगना, मेरे चाहत मेरे रब तक मैंने कभी मांगा कि रब मुझे ये दे दो? অসুস্থ হয়েছেন, সবার আগে ছুটে গেছেন পীর সাহেবের বাড়ি। অসুস্থ হয়েছেন, সবার আগে ছুটে গেছেন মাজারে। অসুস্থ হয়েছেন, সবার আগে ছুটে গেছেন কোন বাবার দরবারে। কি অসুস্থ হয়েছেন, কখনো জায়নামাজটা ফেলে বলেছেন আল্লাহ তোমার নবী ইব্রাহিম বলেছে, যখন সে অসুস্থ হয়েছে, নবী ইব্রাহিম বলেছেন না, আমি যখন অসুস্থ হই তখন আমাকে আল্লাহ শিফা দেন। আয় আল্লাহ, আপনি আপনার নবীকে যদি শিফা দেন, আয় আল্লাহ, আপনি আপনার নবীদেরকে যদি আপনি উদ্ধার করেন, আয় আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দা, আল্লাহ, আপনার নবীরা আপনার পরীক্ষায় টিকতে পারেননি, আয় আল্লাহ, আপনি আমাকে শিফা দেন। পীর মাননে ওয়ালা, দরবারে জানে ওয়ালাদের এই তাওহীদের কমিটা আছে। আর এই কমির ফলে আপনাকে এবং আমাকে কি করা হয় না, আমাদেরকে বেদাতি, আমাদেরকে কবর পূজারী এবং আমাদেরকে বিভিন্ন লাকাবে লাগিয়ে দেওয়া হয়, মুশরিক করে দেওয়া হয়, শিরক করনে ওয়ালা করে দেওয়া হয়। তো সর্বপ্রথম এই দরবার থেকে আপনারা যখন যাবেন, মাজার থেকে আমরা যখন যাই, পীরের দরবার থেকে যাই, আমরা কি নিয়ে যাই? আমরা সেই দরবারের কিছু লাড্ডু নিয়ে যাই, সিন্নি নিয়ে যাই, আমরা বিভিন্ন ধরনের মাজার থেকে কিছু কিছু তাদের মাজারের জিনিস নিয়ে যাই। আমার মাজারে না তো চাদর পাওয়া যায়, না তো লাড্ডু পাওয়া যায়, আমার মাজারের দরবারে তো না তো কোনো আলাদা সিন্নি আছে। তাবাররুক তৈরি হয় জলসার জন্য, খাবেন, চলে যাবেন। কি নিয়ে যাবেন এখান থেকে? কালকে যদি আপনার মনে আপনার ছেলে প্রশ্ন করে, কলেজে পড়া ছেলে, তার মাথায় এটা ঢুকেছে যে আল্লাহর কাছে চাইতে হবে, তার মাথায় এটা কেউ ঢুকিয়ে দিয়েছে যে আল্লাহ ছাড়া কেউ দেনেওয়ালা নেই, পীর কি করবে? আমার ভাই গজল পড়ছিলেন, তিনি বলছিলেন হুজুর কিবলা সম্পর্কে, তিনি বলছিলেন যে কিয়ামতের মাঠে আমি বিশ্বাস করি যে আমার পীর সৈয়দ খালেদ হোসেন আমাকে পার করে দিবেন। জোরে বলুন। এই কথাটার মধ্যে প্রকাশ্যে আমি যদি বলি এটা শিরকের কথা, আমি বলতে পারি আমার কাছে কোরআনের আয়াত আছে, আমি তার পক্ষে তুলে দিতে পারি যে যদি কেউ বলে যে পীর জান্নাতে নিয়ে যাবে তো সে শিরক করলো, এরকম দলিল আমার কাছে আছে। কিন্তু আমি কি জানি যে না, যে কথা বলেছে এবং এটা কোরআন এবং সুন্নাহর মধ্যে থেকে, অবশ্যই 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 নবী তো ছেড়ে দিন, ওলি আউলিয়ারা আপনাকে এবং আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।
আমাদের এই আদর্শটা জানার আগে তাওহীদকে জানতে হবে। যদি তাওহীদকে ছেড়ে আপনি নবীকে চেনার চেষ্টা করেন, যদি তাওহীদকে ছেড়ে আপনি যদি বলিকে জানার চেষ্টা করেন, তো আপনি মুশরিক হয়ে যেতে পারেন। যদি আপনার চাওয়ার মধ্যে আল্লাহর অস্তিত্ব না থাকে, আল্লাহর শান যদি না থাকে, আপনি যত বড়ই আশিকে রাসূল বলে দাবি করেন, আপনি যত বড় আশিকে গাউস বলে দাবি করেন, আপনি যত বড় গোলামে খাজা বলে দাবি করেন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন যদি আপনার রবের পরিচয় না থাকে। আপনার ছেলে বলবে যে আব্বা কি নিয়ে গেলে, তুমি যে গেলে বাঁকুড়া থেকে, তুমি যে গেলে মুর্শিদাবাদ থেকে, তুমি যে এসেছো 24 পরগনা থেকে, আব্বা 300 কিলোমিটার দূরে পীর সাহেবের দরবারে গাড়ি ভাড়া করে চলে গেলে, কি নিয়ে এসেছো? কি নিয়ে গেছি আমরা? আপনি কি জবাব দেবেন? আপনি জবাব দেবেন যে ভাই আমি গেছিলাম বাবা, আমি ওখানে খাসির বিরিয়ানি খেয়ে এসেছি, ওখানে অনেক মেহমানদারি দেখে এসেছি। এটা আপনার এখানকার জন্য ফায়দা, আখিরাতের জন্য কি এনেছো আব্বা? তো আখিরাতের জন্য পীর মাননেওয়ালাদের সবচেয়ে বড় সমস্যা, তারা ইলম থেকে দূরে আছে। ওলি মাননেদের সবচেয়ে বড় সমস্যা, তারা দলিল দালাইলকে গুরুত্ব দেয়নি, কোরআন এবং হাদিসকে জানার চেষ্টা করে না। তারা বাস এটা মনে করে যে আমার পীর বলেছে। এবং আপনাদেরকে বলে দিই, আজ মওজুদা জামানায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পীরতন্ত্র। আমি একটি পীর দরবারে বসে আমি বাকায়দা বুলন্দ আওয়াজে বলছি, পীরতন্ত্র আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা। হাক্কানি পীর 100 জনকে দাঁড় করালে হাক্কানি পীরকে খুঁজে বার করা মুশকিল। কথা ভুল বলেছি? জোরে বলুন, কথা ভুল বলেছি? পীরের পরিচয় আজকে কি হয়েছে? খাজা বাবার উদাহরণ দিচ্ছি। আমি পীর সাহেব কি পরিচয়? খাজা বাবা আমাকে উমুক করেছেন, খাজা বাবা মরা লোককে জিন্দা করেছেন, গৌসুল আজম মরা লোককে জিন্দা করেছেন, উমুক পীর বসে বসে তোমার মুরিদের কথা বলেছেন। আজ পীর সাহেব তোমার কাছে আমি পাচ্ছি না কেন? আমি পীর সাহেবের ঘরের ছেলে, জুব্বা পরে, কুব্বা পরে, আমামা পরে, গামামা পরে আমি আপনাদের কাছে হাজির হয়ে গেছি। ওই পীরের যে কথা বলছি তার সাথে তো আমার জিন্দেগি মিলছে না। খাজা মঈনুদ্দিন চিশতিকে লোক দেখেছে, কলমা পড়ে নিয়েছে। আমি হাজার হাজার লোকের কাছে ওয়াজ করছি, একটা নামাজি তৈরি হচ্ছে না। তাহলে তো এটা আমাকে মানতে হয় যে বর্তমান পীরদের তন্ত্র সম্পর্কে আমি বলছি, আসলেও আমাদের এখানে কিছু ভুল আছে, আমি পীর সাহেবের মধ্যে কিছু খামি আছে। আমাকে লুমুনি, আমাকে অপবাদ দিন, আমার সমালোচনা করুন, ওয়ালা তালুমুনি আস-সুফিয়া, তুমি সুফিদেরকে গালি দিও না। আমার বহু আলেম ওলামা, বহু আহলে হাদিস মতবাদের ভাই আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি যে কোরআন এবং হাদিস মানার মানে এই নয় আপনি আমাকে দেখে পীরতন্ত্রকে মানতে পারেন না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরির মাজারে তাবলা বাজানোটা দেখে খাজা বাবাকে আপনি হিসাব করতে পারেন না। আমি মরে যাব, আমি মরে গেলে আমার ছেলে যদি আমার কবরে ফুল চড়ায়, আমি দায়ী? আমার ছেলের সমস্যা, আমার আওলাদ সমস্যা করতে পারে, কিন্তু আপনি এবং আমি সমালোচনা কার করছি? খাজা বাবার করছি। কার সমালোচনা করছি? গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। এখানে যারা আমরা বসে আছি, আজ প্রতাপপুর দরবার থেকে যখন আমরা যাব, এই ওয়াদি থেকে যখন যাব, আপনার এবং আমার কলবের মধ্যে সর্বপ্রথম যেটাকে ইস্তেকামাত করব, সবচেয়ে বেশি আমরা যেটা গড়ে নেব, সেটা হচ্ছে যে আমার রব হচ্ছেন আমার আল্লাহ। কে আমার রব? আমার তাকদীরের এবং আমার ভালো এবং মন্দ করার মালিক। ওয়াকাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। রবকে আমার আল্লাহ, তিনি কি করছেন? আমার তাকদীরের ভালো এবং মন্দ, তাকদীরের ভালাই, ব্যবসায় উন্নতি আমার আল্লাহর পক্ষ থেকে, ব্যবসায় অবনতি আমার আল্লাহর পক্ষ থেকে। যখন আপনি এই আকীদা আপনার আনবেন, তখন আপনি জেনে নেবেন যে আপনি কামিয়াবির দিকে যাচ্ছেন। এবং কামিয়াবি কিসের উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। মুসলমান কোন মুসলমান হবে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলে মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহকে প্র্যাকটিক্যাল জিন্দেগিতে আনতে হবে। ईमान इकरार बिल लिसान, अमाल बिल अरकान व तस्दीक बिल जिनान। इकरार बिल लिसान, ला इलाहा इल्लल्लाह बोललेন মুখের মধ্যে, আমাল বিল আরকান,
কাজের মধ্যে প্রমাণ করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ছেলে বিপদে পড়ে গেল, সঙ্গে সঙ্গে কি করলাম, আমাল বিল আরকান উড়ে চলে গেলাম কোনো বাবার কাছে, তন্ত্র সাধক, মন্ত্র সাধক। আজকাল মুসলমান কামাখ্যা, মুসলমান কামরূপ, বিভিন্ন তান্ত্রিক এবং গুণীদের কাছে যায় এবং তারা গিয়ে আকীদা নিয়ে যায় যে তারা ভালো হবে। এইখানে হাজার হাজার এমন লোক আছে আমি জানি যাদের কানটা ফুলা থাকে, যারা কানটা ফুড়ে কিসের জন্য, কোমরের ব্যথার জন্য। কথা ভুল বলছি ভাই? আজ এই দরবারে আসেন, তওবা করি আমরা এখান থেকে যে জিন্দেগিতে কখনো কোনো এমন মানুষের কাছে যাব না যারা গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া তারা অন্য কোনো নামে আমাদেরকে এমন কিছু দেয় যে দেওয়াটা আমার ঈমানকে নিয়ে নেবে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ো হয়ে গেছেন, অথবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ো হয়ে গেছেন, চোখের মধ্যে দেখতে পান না। কেউ বলল যে হুজুর আপনি চোখটা ওষুধ দিয়ে ডাক্তার বেমার ঠিক করে দেবে। মাশাআল্লাহ, কি করতে হবে হুজুর? শুয়ে থাকতে হবে 3 দিন, চোখের মধ্যে লাগিয়ে আপনাকে ওই জায়গায় শুয়ে থাকতে হবে। নামাজ ওখানে পড়বেন, কিন্তু উযু বা হিলাহিলি করা যাবে না। বুড়ো মানুষ চোখে দেখতে পাইনি, জবাব দিচ্ছেন যাও আমার ওই চোখ লাগবে না, যে চোখ আমাকে নামাজ থেকে দূরে করে দেয়। আমি অন্ধ থাকা ভালো মনে করি, কিন্তু আমি আমার আল্লাহর দ্বীন থেকে দূরে যাওয়া মনে করিনি। বলুন, আজকে এই মান নিয়ে যাই আমরা এখান থেকে যে ভাই আমার তাকদীরের ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে, এবং সেই তাকদীর ভালো এবং মন্দ যখন হবে, কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানদারেরা ইসলামের মধ্যে প্রবেশ করো পূর্ণরূপে। এবার আমি আপনাদেরকে বলি, যখন তাওহীদ আপনার অন্তরে মজবুত হয়ে যাবে, আল্লাহকে যখন চিনে নেবেন। আজ আমাদের মধ্যে তাওহীদ মানার অর্থ নবীকে সরিয়ে দেওয়া। গত কয়েকদিন আগে কোন এক আলেম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা লেখা শিরকের বরাবর। নাউযুবিল্লাহ বলুন। আমি জানেননি, আপনি মনে করছেন আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই আল্লাহকে মানবে না নবীকে মানবে, আল্লাহ আগে না তোমার পীর আগে, কোন বাপের বেটা জবাব দিবে আমার পীর আগে, যার মধ্যে जर्रा परिमाण ईमान আছে। ऐसा कोई वो शख्स है जिसे जो कहने वाला है कि नहीं मेरे माबूद की जरूरत नहीं है, बस मेरा पीर मुझे बेड़ा पार करे, ऐसा जिसके अंदर ईमान है वो कभी नहीं कहेगा। और आप इसी बात पे सवाल खड़ा करते हो कि ऐ लोगों, ऐ तुम्हारे पीर साहब आगे तुम्हारे मुर्शिद पहले है या तुम्हारा अल्लाह पहले है? आप कहेंगे कि मेरा अल्लाह पहले है, तो फिर सुनो, अल्लाह कहा है कि अल्लाह का कौल है कि अल्लाह सब कुछ देने वाला है। बात खत्म हो गया, फिर क्यों पीर के पास जाना? चलो पीर तो छोड़ दो, नबी को मानने वाले सुन लो कि आज मौजूदा जमाने पे तो नबी भी कुछ नहीं दे सकते। नाउज़ुबिल्लाह बोलो। কিছু লোক আছে এ কথা বলে আল্লাহ ছেড়ে পীর তো ছেড়ে দাও, নবীর কাছে চাইতে পারবে না। আমি আপনাদের কাছে বহু আলেম ওলামা আছেন, হুজুর কিবলার নির্দেশ অল্প সময় আমি আপনাদেরকে শুধু এই কথাটা বলে দিয়ে যেতে চাই, উদখুলু ফিস-সিলমি কাফার অর্থ বুঝিয়ে যেতে চাই। ঈমান কি? যে ঈমানের মধ্যে আল্লাহ থাকবেন, যে ঈমানের মধ্যে আমার রব থাকবেন, যে ঈমানের মধ্যে আমার নবী থাকবেন, যে ঈমানের মধ্যে আমার ওলি থাকবেন। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? ওলি নবীকে, নবী কেমন করে নবীকে মানবো? আজ মানুষেরা বলছেন নবী কি দিতে পারবে, নবী দিবে, বিভিন্ন মানুষের সওয়াল করছে। দেখেন আমি বলেছি পীরতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা যে আমরা নবীকে বাড়াতে আরম্ভ করেছি। নবীকে বাড়াতে 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 সবচেয়ে বেশি আমি যারা ফুরফুরা সিলসিলা বলে নিজেকে দাবি করেন, শুনুন, ফুরফুরা সিলসিলা ইসলাম নয়, কিন্তু ফুরফুরা সিলসিলা এমন একটি সিলসিলা যে সিলসিলায় মুজাদ্দিদে জামান কোরআন এবং হাদিসটাকে সংক্ষেপে আপনাকে এবং আমাকে বোঝার জন্য একটা মত তৈরি করেছেন, তার নাম হচ্ছে ফুরফুরা সিলসিলা। কিন্তু সেই সিলসিলার মধ্যে আমরা বাড়াবাড়ি করছি। কি বাড়াবাড়ি? আজ আমাদের মধ্যে একদল জওয়ান যুবকদের মধ্যে যারা নিজেকে নবীর গোলাম মনে করে, হে যুবক, তোমার বাপ তোমার দাদুর মুহাব্বত নবী তোমার প্রতি বেশি ছিল, সে পঞ্জে না নামাজ পড়তো, তুমি নামাজ পড়োনি, তুমি রোজা রাখোনি, তুমি হজ করোনি, আর তুমি বলছো যে আমি নবীকে মুহাব্বত করি। বাস এ কথা বলার পরিপ্রেক্ষিতে বাস তুমি মনে করছো যে আমি কামিয়াব হয়ে যাব, এবং বাড়াতে 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 তুমি নবীকে আল্লাহর সাথে শিরক করে দিচ্ছ। তুমি মনে করছো আল্লাহ এবং নবী এক।
চিল্লে বলুন ভাই, আল্লাহ এবং নবী হ্যাঁ? কেউ আছেন বলবেন? কখনো হতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাত চার ইমাম, কোন ওলি, কোন পীর, কারো কথা এই কথা পাবেন? কিন্তু একদল আলেম ওলামা এই বার্তা আপনার এবং আমার মধ্যে আনছে, তারা আমাদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজ পীর মাননে वाला ছেলে বেনামাজি, নবী দিবসে ঘন্টা বার করে দিলেই নবীর গোলাম হওয়া যায় না। নবী দিবসের নামে জলসা করে নেওয়ার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে নবীর আমালের উপরে ঈমান আনা, এবং সবচেয়ে আহম আমল হচ্ছে নামাজ। নামাজকে কায়েম করুন। পীর তন্ত্র যদি মানতে চান, আপনি সেই সিলসিলার পীর যার পীর বেনামাজির বাড়িতে খেতেন না, আর আমরা সেই পীর যে মুরিদের কাছে পয়সা আছে আমরা তার গোলামি করি। তার মধ্যে যদি হাজার ভুল থাকে আমরা বলার চেষ্টা করি না। ইহুদি এবং নাসারাদের মধ্যে হয়ে যায়। আমি আপনাদের কাছে আবেদন করছি, একদিকে যেমন আমার আত্মসমালোচনা আছে, অপরদিকে আমি সেভাবে আমার ভাইদেরকে বলবো যারা বিভিন্ন সিলসিলা থেকে এসেছেন, খাস করে যারা আকাবির উলামায়ে দেওবন্দকে মানেন, যারা আকাবির উলামায়ে বারেলিকে মানেন, আপনি একটা জেনে নিন, আমরা तमाम প্রত্যেক ইমামে আযম ইমাম আবু হানিফাকে মানি। কি ভাই ঠিক না বল? মাসলাকি আমাদের মধ্যে কিছু জুজি মাসাইলের মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু শুনুন, যারা পীর এবং ওলিদেরকে দুশমন মনে করেন, পীর এবং ওলিদেরকে মনে করেন যে এরা বেদাত করেছে, এরা ভুল করেছে, আমি আপনাদেরকে জানাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এবং আমার কাছে নবীকে আমরা চাইতে পারি, এবং সে চাওয়া আল্লাহকে ছেড়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? চাইবো কেমন? নবীকে চাইবো কেমন? নবীকে চাওয়ার মানে এই নয় যে আল্লাহকে আমি ছেড়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধরে আমার নবীকে আমরা চাইতে পারি, যেমন সাহাবারা চেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সাহাবা চেয়েছেন? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। ইমাম মুসলিম যারা মনে করেন যে কোরআন এবং হাদিসকে মানবো, আমি তাদের উদ্দেশ্যে এটা বলছি যে মানলে কোরআনের আংশিক মানবো, আংশিক ছেড়ে দিব, হাদিসের কিছু অংশ মানবো, কিছু অংশ ছেড়ে দিব, হবে না। মৌলানা বসেছিলেন কালকে, কোন এক ভাই বলছিলেন যে ভাই সহি হাদিস মিলে তো मैं मान लूंगा, अगर कोई फकीर से भी मिल जाए, कोई चलने वाला रास्ते के कोई लोग से मिल जाए तो मैं उनको मान लूंगा। तो आपने फरमाया कि हाँ मान लोगे, फिर उसको गाली दोगे। কথাটা আমাকে খুব ভালো লেগেছে। আমরা ইমাম আবু হানিফাকে নবী হিসেবে মানি না, আমরা ইমাম আবু হানিফাকে কোন দিন হিসেবে মানি না। আমরা ইমাম আবু হানিফাকে এই জন্য মানি যে ইমামে আযম ইমাম আবু হানিফা মেহনত করে আপনার এবং আমার কাছে কিছু হাদিস ইসলামের কথাগুলোকে ধরেছে। সেই ইমামে আযম ইমাম আবু হানিফার আকীদা শুনেন। ইমাম মুসলিম বলছেন, তার হাদিসের মধ্যে এনেছেন, ওয়ান রাবিয়া বিন কাব আস-সুলামি قال كنت أبويت مع رسول الله صلى الله عليه وسلم। রাবিয়া বিন কাব আস-সুলামি বলে একজন সাহাবী ছিলেন। ইমাম মুসলিম ওয়ান রাবিয়া বিন কাব বলে ছেড়ে দিয়েছেন, অন্য হাদিসে আস-সুলামি শব্দটা যোগ করা হয়েছে। তিনি বলছেন যে আমি কুনতু আবাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতাম। আতাইতুহু বিওযুহি ওয়া হাজাতি, আমি রাসূলুল্লাহকে খিদমত করতাম। এই যে পীরের দরবারে আমরা আসি, আমরা স্বেচ্ছায় খিদমত করি। বিশ্বাস করুন আপনারা এত আরামে বসতে পারতেন না, বিশ্বাস করুন আপনারা এত চেনের সাথে বসতে পারতেন না। এই দরবারে একজন নয়, দুইজন নয়, ৩৫০০০ খাদেম আপনাদের খিদমতের জন্য বসে আছে। বলুন সুবহানাল্লাহ। এই ৩৫০০০ খাদেম কেউ গরিব মানুষ আছে এমন নয়, লাখপতি, কোটিপতি, হাজারপতি, চাকরিওয়ালা, স্কুল মাস্টার, ব্যবসায়ী লোক, তারা দেখবেন যে মাঠে এমন করে খাচ্ছে আপনার মনে হতে পারে তারা বোধহয় কোনো খেতে না পাওয়া লোক খাচ্ছে। বড় বড় কন্ট্রাক্টর, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করনেওয়ালা লোক দরবারে গামছা নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদের খিদমতের জন্য। যারা পীরের দরবারে খিদমত করেন, এটা হচ্ছে রাসূলুল্লাহর রূহানি ফয়েজ, যে পীরের দরবারে খিদমত করা সাহাবাদের আমলের মধ্যে খিদমত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলেন আতাইতুহু বিওযুহি ওয়া হাজাতিহি, আমি রাসূলুল্লাহকে রাতের বেলা কি করতাম না হুজুরের প্রয়োজনের জিনিস খিদমত করতাম। কি দিতাম? হুজুর পানি। কি দিতাম? হুজুরকে আমি রাতের বেলা প্রয়োজনীয় হুজুরের জায়নামাজ, হুজুরের মিসওয়াকের জিনিস যা তার হাজাতে থাকতো দিতাম।
قال لي রাসূলুল্লাহ একদিন আমাকে বললেন, আল্লাহ নবী আমাকে বলছেন সাল ইয়া রাবিয়াত বিন কাব সাল, ইয়ানি ইয়া রাবিয়াত বিন কাব, এ রাবিয়াত বিন কাব চা আমার কাছে কি চাইছিস একবার জোরে বলুন। কথা বুঝতে পেরেছেন না পারেননি? আজ যারা আমরা বলি শুধু চাইবো আল্লাহর কাছে, ইমাম মুসলিম বলছেন সাহাবী রাসূলুল্লাহর কাছে চেয়েছেন, একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বন্ধ করে দেব, ওয়াজ করতে আসিনি, শুধু আকীদার কথা বলতে এসেছি, আকায়েদের কথা বলতে এসেছি। যে আকীদা তৈরি না হলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ কবুল হবে না। বিনা ওযুতে যতই নামাজ পড়েন হবে না। নবীর আজমতকে যদি না জানেন, রাসূলুল্লাহর শানকে যদি না জানেন, নবীকে যদি আপনার এবং আমার মতন মানুষ মনে করেন, তাহলে জেনে নিন আপনি গুমরাহির মধ্যে আছেন। নবীকে যদি মনে করেন যে নবী আপনার এবং আমার মতন লোক, তাহলে ভুল করেছেন। কোরআনের আয়াত দলিল দিয়ে দিই, কুল আনা বাশারুম মিসলুকুম। আলেম মাওলানা কোরআনের আয়াত দিবে, ভাই আল্লাহ বলেছে নবী আপনি বলুন, কহ दीजिए कि मैं तुम्हारे तरह आदमी हूं, আনা বাশারুম মিসলুকুম, তোমার মতন মানুষ। এ লোগো, আয়াত পढ़ लेने से कुरान नहीं समझ में आता। যদি কেউ বাংলা মানে পড়ে, আজ সবচেয়ে বড় সমস্যা নওজওয়ান যুব সম্প্রদায় যারা বাংলায় কোরআন এবং হাদিস পড়তে আরম্ভ করে দিয়েছে, তারা কোরআন এবং হাদিসের কোনো অর্থ না বুঝে, কনটেক্সটকে না জেনে, কোরআনের আগের আয়াত পরের আয়াতকে না জেনে, শুধু বাংলায় কোরআনের এক একটা আয়াত তুলে দিয়ে আজ যুব সম্প্রদায়কে গুমরাহ করে দেওয়া হয়। এই জওয়ান শোনো, আল্লাহ ওই আয়াতে কারিমা আবু বকরের জন্য আনেননি, ওমরের জন্য আনেননি, আসহাবে রাসূলদের জন্য নয়, বরং মক্কার কাফেরদের জন্য এনেছেন। এই নবী আপনি মক্কার কাফেরকে বলে দিন যে তোমরা হচ্ছো আমি তোমাদের মতন মানুষ। রাবিয়াত বিন কাব শাহ আমার কাছে কি চাইছিস? রাবিয়াত বিন কাব সুলামি জবাব দিচ্ছেন, ইন্নী আসআলুকা মানে বুঝান, হে রাসূল আমি আপনার কাছে চাইছি। এতক্ষণ নবী বলছেন মাंग मुझसे क्या मांगता है, চা আমার কাছে কি চাইছিস? সাহাবী এবার জবাব দিচ্ছেন, এ রাসূল मैं रब से मांगता हूं, ये नहीं कहा এ নবী আমি আল্লাহর কাছে চাইছি। সাহাবী বলেননি। রাবিয়াত বিন কাব জবাব দিচ্ছেন, ইন্নী আসআলুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাইছি। চাইছি কি? মুরাফাকাতুকা ফিল জান্নাহ, জান্নাতে আমি আপনার রফিক হয়ে, আপনার করিব হয়ে দুনিয়ায় যেমন গোলামি করি, আখিরাতেও তেমন গোলামি করতে পারি। জোরে বলে, আজ গোলামে মুস্তাফা একে বলা হয়। আজ নবীকে মোহাব্বত করুন। একদিকে নবীকে যেমন বাড়ানো জুলম, তেমনি আবার নবীকে মানুষ হিসাবে প্রতিপন্ন করাও জুলম। আমার আল্লাহ নবীর শানকে পৌঁছে দিয়েছেন আমাদের কাছে, সাহাবা পৌঁছে দিয়েছেন। জাল হাদিস, যায়ীফ হাদিসের গল্প দিয়ে ইসলামকে বন্ধ করা যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর ধরে গোলামে রাসূল ছিল, গোলামে রাসূল আছে, গোলামে রাসূল থাকবে। গাউসুল আজম ছিলেন, গাউসুল আজম আছেন, কিয়ামত পর্যন্ত গাউসুল আজম থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আপনি আমি পীরের ওলিদের দরবারে এলে আমাদের ঈমানটা বেড়ে যায়। আওলাদকে বুঝান, ছেলেকে বুঝান, বাবা পীর তো জান্নাত দিবে। যে দরবারে গেছিলাম সে দরবারের পীর, পীরের আওলাদ, পীরের আলেম, উলামারা যারা এসেছেন তারা কেউ বলছেন না যে পীর জান্নাত দিবে, কিন্তু তারা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পরিচয়টা করিয়ে দিয়েছেন। নবীর শান তো শান এক আধটা বলবেন, কেটে কুটে একটা হাদিস মধ্যে ঢুকে গেছে। অন্ধ নাবিনা সাহাবী রাসূলুল্লাহর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ চোখে দেখতে পাই না, ঘরে যাও। প্রথমে বললেন থেকে যাও। আল্লাহ এই অবস্থা শুকরিয়া আদা করে ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন। সাহাবী চাইছেন। আজকে আছে না কিছু আলেম ওলামা দেখবেন তকরো করে, কোথাও থেকে কোরআন থেকে একটা সাবিত कर दीजिए, कहीं से भी कुरान से एक साबित कर दो कि नबी से सहाबा मांगा, नबी से सहाबा मांगा। अरे बेवकूफ, नबी से सहाबा जितना मांगा हमने भी उतना नहीं मांगा। আমরা নবীর কাছে এত চাইনি যা সাহাবারা চেয়েছেন। সাহাবারা উঠতে, সাহাবারা বসতে রাসূলুল্লাহর কাছে চেয়েছেন। সাহাবারা নিজের জান্নাতের কান্ডারি রাসূলুল্লাহকে করে দিয়েছে। সাহাবী বলছেন, এই রাসূল কিয়ামতের দিনে আপনি সাহায্য করবেন তো? কিয়ামতের দিনে আপনি সাহায্য করবেন তো?
আজকে সেই কিয়ামতের মাঠকে আমরা ভুলে গেছি। আমার বাবাজি, আমার বন্ধুরা, নবীর কাছে যান। অন্ধ সাহাবী চাইছেন যে আমাকে দোয়া করুন, রাসূলুল্লাহ বলছেন যাও ঘরে। আল্লাহ নবী সাহাবী, রাসূলুল্লাহর গোলাম রাসূলুল্লাহ সাহাবী বাড়ির মধ্যে পৌঁছে যান। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর নাম ধরে নবী রাসূলা করে আল্লাহ নবী সাহাবী আল্লাহর দরবারে হাত তোলা জন্য দোয়া চান। ও মুসলমানেরা শুনে নাও, ও নবীর গোলামেরা শুনে নাও, ও নবীর পয়দাইশি যারা গোলাম তারা শুনে নাও। আল্লাহ নবী সাহাবীর নাম ধরে সাহাবী দোয়া চান এবং সাহাবীর দোয়া কানা শেষ হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী বলেন তার দোয়া চাওয়া শেষ হয়ে যায় এবং ওই অন্ধ সাহাবী রাসূলুল্লাহর নামের ওসিলা দিয়ে আল্লাহ তার চোখের অন্ধকারটা ধুয়ে দেন, তার চোখের অন্ধকারটা আল্লাহ ধুয়ে সাফ করে দেন। তো নবীর কাছে চাওয়া শিরকের গুনাহ নয়, কিন্তু নবীকে আল্লাহকে ছেড়ে নবীকে চাওয়া শিরক। রবের পরিচয়কে জানা জরুরি ফরজ। রবকে চিনলে নবীকে চিনবেন। ওয়ালিদের দরবারে আপনারা যারা এসেছেন, আমি আপনাদের কাছে আবেদন করে যাচ্ছি, শানে ওয়ালি তো নবী তো শুনে নিলেন, শানে আউলিয়াও একটু শুনে নেন। মাটির বাড়ি বাবাজি, আপনারা জানলে অবাক হবেন। দেখেছেন কোথাও চাঁদার বাক্স রাখা আছে? ভাই চাঁদার বাক্স আছে, চাঁদা দিয়েছেন, তাহলে হুজুর চলছে কি করে? হে পীর মাননেওয়ালা, হে গোলামে বলি, শুনে লাও, এটাই হচ্ছে পীরের দরবারের প্রতীক। আপনার এবং আমার মাঝেই যারা বসে আছে তারা নিজের মেহনতের পয়সা লোক দেখিয়ে হুজুর 50,000, হুজুর 10,000, হুজুর 5,000 নয়, অজান্তে খিদমতের উদ্দেশ্যে হাজার হাজার টাকা এনে মজলিসে দিয়েছে, আল্লাহ করিয়ে দিয়েছেন। বাবাজি, কথা বলার উদ্দেশ্য, যে দরবারে এক রাতে 50 থেকে 60 লক্ষ টাকা আল্লাহ খরচা করাতে পারে, সেই দরবারের এই মাটির বাড়িটা পাকা করানো যায়নি? আরে যারা পুরনো লোক তো ছেড়ে দেন, যারা এই দরবারে এসেছে, আজ আমার হাওড়া জেলা সাকরাইলের একজন ভাই এসেছিলেন, বলছেন হুজুর কিছু খিদমত করতে চাই। যারা নতুন লোক এসেছে, যারা জানেনি, বাস এই দরবারের এই ওয়াদির জমিনে কদম রেখেছে, তাদেরকে যদি বলি যে মাজার তৈরি করব, ভাই পয়সা দাও তো, সোনার ইট গাঁথা হবে, কথা বলবো না। যেটা হবে না সেটা বাড়াবাড়ি কথা আমি বলিনি, কিন্তু এই মাজারকে পাকার বিল্ডিং করা কখনো অসুবিধা নেই। শুনে রেখে দেন, এটাই হচ্ছে হাকিকতে ওয়ালিদের আন্দাজ। যেখানে এত খরচ করা হচ্ছে, এই মাজারকে করা হয়নি। বাবাজি, আমি এমন লোকেদের কথা বলি, এই দরবার একটু ব্যতিক্রমী দরবার। আজকে আপনারা হয়তো ভাববেন যে হুজুর নিজের ঘরের করছে, জি না, নিজের ঘরের অ্যাডভার্টাইজ করছি না। বাস হুজুর কিবলা আছেন, মাথার তাজ, বসে আছেন না, অজান্তে আপনি জানেননি কতজন লোক হুজুরের সাথে মুসাফা করেছেন, পাননি। একজন বলছে হুজুর ভাইজান পুরো দরবার খুঁজলাম, হুজুরকে তো দেখতে পেলাম না। আমি বললাম ভাই, এখানে হুজুরকে দেখার দরকার নেই, এখানে আসেন, আমাদের কথা শুনেন, জিয়ারত করেন, শেষ দোয়ায় হুজুর উঠবেন, দোয়া চান, এটাই হুজুরের সাথে জিয়ারত হবে। আলাদা করে হুজুরকে তক্তপোষ দিয়ে গদ্দি নসিব হিসেবে পাবেন। ঘুরতে ঘুরতে কোন এক জায়গায় ছেড়া ছেটায় 10-20 জন লোককে নিয়ে একজন মানুষকে দেখতে পেতে পারেন, সেই লোকটা আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার মেজো চাচা যান। দেখলে মনে হবে কি একটা ছোট ছিঁড়া পাঞ্জাবি হয়তো পরে বসে আছেন চেটায়। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শুধুমাত্র দুনিয়াবি নয়, আল্লাহ তাকে আখিরাতেরও ইলম দিয়েছে। আমি আমার আব্বা জানকে বলতে শুনেছি, বাবা যখনই হুজুরের কাছে যায়, বাবা যাও আমার মেজো ভাইয়ের কাছে পৌঁছে যাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মানুষ, ঘুরতে ঘুরতে চলে যাবেন, আর একজন ছোট মানুষকে কোন কোণে গিয়ে চুপ করে বসে থাকতে দেখতে পারেন। বাবাজি জুব্বা পরে, শতরঞ্জি বিছিয়ে পিসাব হয়ে আমাদের মতন বসে নেই, চুপ করে বসে আছেন, আর কেউ নয়, তিনিও আমার ছোট চাচা যান, ছোট চাচা যান। আল্লাহ পাক আমার দাদা যান মরহুম সৈয়দ আনোয়ার আলী আব্বা জানের চাচা যান, আমি শুনেছি আব্বা জানের মধ্যে যে তিনি বলতেন, বাবা আল্লাহ আমার খানদানে, আমি খানায় কাবায় গিয়ে দোয়া চেয়ে এসেছি, আল্লাহ আমার খানদানে সব সময় একটা ওলি ছেলে তৈরি করে রাখো। আমার মনে হয় যে আল্লাহ একটা নয়, আল্লাহ তার দোয়াকে এই খানদানে 3 জন চিরাগকে 3টা আল্লাহর ওলি বানিয়ে রেখেছেন।
আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওলি আউলিয়াদের দরবারে আসবেন, অ্যাডভার্টাইজ নয়, এসে তাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাবেন। নজরানা দিতে হয় না, এখানে হাতে মুসাফা করে পয়সা লাগে না, কিন্তু যেটা লাগে আকীদা নিয়ে যান। এখান থেকে যখন বেরোবেন যেন কলবের মধ্যে ইতমিনান থাকে যে কিছু একটা নিয়ে যাচ্ছে। কালকের জিন্দেগি যা ছিল আজকেও যদি সেই জিন্দেগি থাকে কোনো ফায়দা নেই। ওলি আল্লাহ কে? আজ আমাদের মধ্যে ভাইদের প্রশ্ন যে ওলি আল্লাহদেরকে ধরতে হবে কেন? সরাসরি আল্লাহ এবং তার রাসূলকে ধরে নি যদি, তো যে আল্লাহ দ্বীনকে পাঠিয়েছেন সেই আল্লাহ কেন ওলিকে পাঠালেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? বহু আলেম ওলামা, আমি নির্দিষ্ট সময় আমার মাওলানা লুৎফর রহমান সাহেব যেটুকু সময় দিয়েছেন আমি ঠিক সেইটুকু সময় নিব, আমি দেরি করব না, আপনাদেরকে কষ্ট করব না। আমার পরেই মাওলানা তৌসিফ রহমান সাহেব আসছেন, উনিও বিহারের আলেম, অনেক বড় মাওলানা। এইসব মাওলানাদেরকে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে দিলে লোক গোটা ইন্ডিয়া থেকে দাওয়াত দেয়। ইতনে আলেম ওলামা आते रहते हैं, बस मोहब्बते दावत দিয়েছেন। ওলিদের শান পীর সাহেবদের তৈরি করা নয়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরীকে খাজা গৌসুল আজম তৈরি করে যাননি, গৌসুল আজমকে কোন তাবেঈ করে যাননি, ওলিদেরকে আল্লাহ তৈরি করে পাঠিয়েছেন। জোরে বলুন, কে ওলি? আপনি ওলিকে চিনবেন কিভাবে? সাহাবী বলছেন আনা ওলি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ का वली कौन है? ऐ नबी, वली के? रसूल अरबी बोलছেন रूफ ज़कर अल्लाह, जब तुम उनको देखो, আল্লাহর ওলি কে? যখন তুমি তাকে দেখো बस আল্লাহর याद এসে যায়। জোরে বলুন, अल्लाह वली के? सुनो, ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी के गलत कहने वालों, सैयदना अब्दुल कादिर जिलानी को गलत कहने वालों, ऐ वली के खिलाफ बोलने वालों, सुन लो कि वली कौन है। वली के আপনি এবং আমি वली বলার আগে 20 বছর আগে চলে যাবে। এই দরবারের নাম এবং নিশান ছিল, ছোট ছিল, কিন্তু আজ আল্লাহ পুরো বাংলার জমিন থেকে এই প্রতাপপুর দরবার শরীফের সরজমিনের খুশবুকে ছড়িয়েছে। কিন্তু 20 বছর আগে কি ওলি ছিল না? শুনেন, এবার বলে দি ওলি আল্লাহর খুশবু কি। আল্লাহর নবী রাসূল আরবি বলছেন, যখন আল্লাহ পাক কাউকে মহব্বত করেন, যখন আল্লাহ পাক কাউকে কি করেন বলেন? মুহাব্বত করেন, তখন আল্লাহ পাক আরশের মধ্যে ঘোষণা করে দেন, এ আমার ফেরেশতারা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, যখন আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোন মানুষকে মুহাব্বত করেন, যখন আমার আল্লাহ কোন মানুষকে ভালোবাসেন, আমার আল্লাহ পাক ঘোষণা করে দেন, এ আমার ফেরেশতারা, আমার ফেরেশতারা, আমি আল্লাহ উমুকের ছেলে উমুককে মুহাব্বত করি, আমি আল্লাহ উমুকের ছেলে উমুককে ভালোবাসি। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার লোকেরা, শুনে নাও, আল্লাহ হুকুমের সঙ্গে সঙ্গে আল্লাহ জমিনের যত ফেরেশতা আছেন, আসমানের যত ফেরেশতা আছেন, ওই মানুষটাকে মুহাব্বত করতে থাকেন। একজন ফেরেশতা আসমান থেকে জমিনে আসেন, আওয়াজ দিতে থাকেন, দুনিয়াবাসীরা, ও পৃথিবীর লোকেরা, ও পৃথিবীর মানুষেরা, শুনে নাও, আল্লাহ পাক উমুকের ছেলে উমুককে ভালোবাসেন, আল্লাহ পাক উমুকের ছেলে উমুককে মুহাব্বত করেন। ও দুনিয়াবাসীরা, তোমরা ওই মানুষটাকে মুহাব্বত করো। যখন ওই মানুষটাকে দুনিয়ার মানুষ ভালোবাসতে থাকে, দুনিয়ার লোক ওই মানুষটাকে মুহাব্বত করতে থাকে। এক আধজন কিছু মানুষ ছাড়া, কিছু লোক ছাড়া আল্লাহর ওলিদের মুহাব্বতের লোক तमाम দুনিয়ার মধ্যে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান আদা আলী ওলিয়ান ফাকাত আযযানতুহু বিল হারব। ওলি না মানেন, না মানবেন, কিন্তু ওলির বিরুদ্ধে আদাওয়াতি রাখা, ওলির বিরুদ্ধে হিংসা রাখা, বিদ্বেষ রাখা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, মান আদা আলী ওলিয়ান, যে আমার ওলি বান্দার বিরুদ্ধে আদাওয়াতি রাখে, হিংসা রাখে, ফাকাত আযযানতুহু বিল হারব, এ দুনিয়ার লোক, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। খবরদার, খবরদার, ওলি আল্লাহদের দরবারে আসবেন, চাইবো না, চাইবো না,
আল্লাহর দরবারে চাইবো এটা যথেষ্ট, কিন্তু আল্লাহ গো তোমার নেক বান্দাদের হাতকে ওসিলা করে দিয়েছে। আল্লাহ এমন একটা দরবারে এসেছি যে দরবারে শিরকি দেখিনি, যে দরবারে কোনো 8 বছর 10 বছরের মেয়েকে দেখতে পাইনি। আয় আল্লাহ যে দোকানে যে দরবারের মধ্যে কোনো গান বাজনা দেখতে পাইনি। আয় আল্লাহ যারা দিনের নামে তাবলা বাজিয়ে তাদেরকে পাইনি। আয় আল্লাহ যে জমিনের মধ্যে তাওহীদের কথা হয়, আয় আল্লাহ যে জমিনের মধ্যে তোমার নবীর কথা হয়, আয় আল্লাহ যে জমিনে তোমার ওলি শুয়ে আছেন, আয় আল্লাহ সেই জমিনের মাটিকে ওসিলা করে আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি, শুনে নেন ওই মনের দোয়াটা আল্লাহর আরশে গিয়ে লেগে যাবে, বলুন সুবহানাল্লাহ। এই আকীদা রেখে আপনারা চলে যাবেন, এই আকীদা রেখে আপনারা চলে যাবেন। আর শুনুন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির হাদিসটা আমি বলে আপনাকে নিয়ে যাচ্ছি, মনে করে যাই। ইমাম মালিকের এই হাদিসকে আমি করে আমার ভাই এসে যাবেন মাওলানা তৌসিফ সাহেব। এবার আমি শেষ করার আগে শুধু আপনাদেরকে বলি, শানে আউলিয়া কে নজরअंदाज করবেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইলমে তাসাউফ কি, মালিক রাহমাতুল্লাহ বলছেন ওয়ালিদের মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্নাকা ওয়া মান ইয়াতাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাজ্জাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। এই দুনিয়ার মানুষ ওয়ালিকে, ইলমে তাসাউফের আহ্বানকারীকে, কোন মানুষকে আমি ওয়ালি বলবো? ইমাম মালিক বলছেন যে ব্যক্তি মিন তাসাওউফা, যার মধ্যে তাসাউফ আছে, ওয়ালাম ইয়াতাফাক্কাহা, হাক্কানি পীরের পরিচয় দিয়ে দিয়েছে, ফিকহের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, মাসলা জানেনি, ইসলামের হুকুম আহকাম জানেনি, সে খালি জিকির করে সুবহানাল্লাহ 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 করছে। হে ইমাম মালিক বলছেন সে লোকটা হচ্ছে জিন্দিকের মত। ওমান ইয়াতাফাক্কাহা, অনেক ইলম আছে, কোরআনকে গিলে নিয়েছে মুখস্থ করে করে, হাদিসকে মুখস্থ করেছে, তাফসীরকে করেছে, ওয়ালাম ইয়াতাসাওয়াফা, কিন্তু তার মধ্যে তাসাউফ নেই। ফাকাত তাফাসসাকা, ইমাম মালিক বলেন ওই লোকটা ফাসিকের মত। ওমান জামা বাইনাহুমা, যার মধ্যে দুটো একত্রিত আছে, ফাকাত তাহাক্কাকা, সেই ব্যক্তি হচ্ছে মুহাক্কিক। এবার মুহাক্কিকের বর্ণনা করছি। যখন আপনি ওয়ালিদের সোহবতে এসে যাবেন, আজ ওয়ালিদের সোহবত থেকে আমরা নজরअंदाज করছি। শোনো, কেরামতি দেখানো ওয়ালি আল্লাহ নয়। আজ আমাদের মজলিসে কেরামতির কথা বললে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে চিল্লাতে থাকি। ওয়ালিদের ওলায়াতের সবচেয়ে শেষ আলামত কোন আলামত? কিসের আলামত বলুন? শেষ আলামত কেরামতি দেখানো। আজ আমরা যারা পীর সাহেবদের পীরতন্ত্রের বাজার খুলে বসে আছি, আমরা মনে করি যে ওলি আল্লাহদের কেরামতির কথা বললেই মনে হয় আমার ইজ্জত বেড়ে যাবে। ভাই বারবার বলেছি, আমার আব্বাজান এই দরবারে খুশবু হুজুর কিবলাকে দেখে, তার আদর্শ দেখে মানুষ এসেছে। আমি তার ছেলে, যতই বলি আমি অনেক বড় কিছু হবে ভাই, যদি খুশবু না থাকে ফুল আসবে না, ফুল মৌমাছি আসবে না খুশবুর উপরে। আমার দাদু কি ছিলেন আমি তা বলতে পারি, আমার 14 পুরুষ কি ছিলেন আমি তা বলতে পারি, কিন্তু আমি কি এটাও লোক দেখবে। আজ আমার দাদু তো কবর থেকে বেরিয়ে আপনাদেরকে কোনো কথা বলবেন না, আমার পূর্বপুরুষ কবর থেকে বেরিয়ে আপনাকে কেরামতি দেখাতে পারবেন না। কেরামতি দেখাতে গেলে আমাকে দেখাতে হবে। আল্লাহ তাদের কবর থেকে কোনো কেরামতি দেখালে দেখাতে পারে, কিন্তু আপনাকে এবং আমাকে সেই তাসাউফের আসল রুহানিয়তটাকে জানতে হবে। এবং যখন জেনে নিব, শুনেন আল্লাহ বান্দাকে কোন মাকাম পৌঁছে দেয়। বসে আছেন আল্লামা জালালউদ্দিন মুহাম্মদ রুমি, এমন একজন আলেম যার কিতাব, যার মসনবী শরীফকে বহু মানুষ বলে কোরআন এবং হাদিসের পরে যদি কোনো কিতাব থাকে তা হচ্ছে মসনবী শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আলেম। আমি ইস্তাম্বুলে বিগত 4 মাস আগে 3 মাস আগে আমি গিয়েছিলাম, আল্লাহ যদি করেন আবার আমি ইস্তাম্বুলে যাব। আমি গত কয়েক বছর আগে, গত 2 মাস আগে আমি বাংলাদেশে, 1 মাস আগে ডিসেম্বরে আমি বাংলাদেশ সিলেটে জলসা করছিলাম। তো সেখানে হাজার হাজার ছেলে এবং তাদের মধ্যে আহলে হাদিস মতবাদের ছেলে ছিল। সেখানে আমি ওয়াজ করতে করতে তারা শুনলো, আপনাদের দোয়াতে হুজুর কিবলা সেখান থেকে আজকে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে আল্লাহ পাক যদি চান, ভিসা যদি লেগে যায়, সেখানে আহলে হাদিস মতবাদের ছেলেরা ইলমে তাসাউফের উপর একটা কনফারেন্স রেখেছে, যেখানে আমাকে ইনভাইট করেছে। বলুন আলহামদুলিল্লাহ।
কিন্তু আমি তাদের কথা তুলছি যাদেরকে দুনিয়া দেখে গেছে, আমার যোগ্যতা নেই আমি জানি। কিন্তু শোনেন, এই আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বসে আছেন, কিতাব পড়াচ্ছেন, হাদিসের জ্ঞান পণ্ডিত। ফকির এসেছে, ফকির এসে একটা কিতাব তুলেছে, তুলে বলছে ইনচেস্ট, ये क्या है, এটা কি? আলেম লোক ফকিরকে দেখে বলছেন ये इल्म है এ বাবা ফকির, এই ইলম আপনি জানতে পারবেন না, কি ইলম শিখবেন? ফকির লোক কিতাবটাকে নিয়ে পানির হাউজের মধ্যে ডুব করে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছেন সঙ্গে সঙ্গে হুজুর তাকিয়ে ফকিরের দিকে তাকিয়ে বলছেন এ কি করলেন আপনি, এত দামি কিতাব পানিতে ফেলে দিলেন? আল্লাহর বান্দা পানির মধ্যে থেকে হাতে কিতাবটা তুলেছে, তুলতে দেখা যাচ্ছে কিতাবের তলা থেকে চুর করে পানি পড়ছে। এমন সময় সেই কিতাবটা দিয়ে পানি পড়বে কি, হুজুর ওই ফকির কিতাবের পিঠে মারছেন, কিতাব থেকে ধুলো পড়ছে, কিতাবের একটা কোণ পর্যন্ত ভিজে যায়নি। জোরে বলো কি ছিল বাবাজি? চেস্ট। এবার ফকির বলছেন এটা কি? अगर इलम दोराना मीर मीराने, ऐ बाबा मौलवी, ऐ बाबा আমি যদি তোমার ইলমটা না জানতে পারি, ऐ बाबा मौलवी আমি যদি তোমার জ্ঞানটা না জানতে পারি, ये হিকমা, এই হিকমতটা তুমি জানতে পারবে না। ও দুনিয়ার মানুষ, ইলম দুই প্রকারের। আল্লাহ রাসূল বলেন ইলমে ইলমানে, আল ইলমে ইলমানে ফাইলমু ফি কলবি ফাদাকাল ইলমুন নাফিউ। দুনিয়ার লোক শুনে নাও, তোমার নবী, আমার নবী বলছেন ইলম দুই প্রকারের। একটা ইলম হচ্ছে কলবের ইলম, এবং এই ইলমটা হচ্ছে নাফাদানকারী। কলবের ইলমটা বড়ই উপকারী। আজ আপনারা যারা এসেছেন কলবের ইলমে, এই মাগরিবের নামাজের পরে যে মেহনত হচ্ছিল, যে মুজাহিদা জিকির আজকার চলছিল, আজ এই পাট উঠে গেছে, কিছু কিছু জায়গায় পড়ে আছে। যাবেন মসজিদে গিয়ে জানেন না, বাস বসে বসে তওবার ফয়েজে বসে কাঁদবেন, আমার কাছে নেই। আপনি তৈরি করুন ইসলাম। পিসাবদের ছেলেরা ঠেকা নিয়ে, এটা মাথায় রাখুন। ইসলাম কি? ইসলাম বংশের মর্যাদা, ইসলাম চলে না। বংশের মর্যাদা আল্লাহ দিয়েছেন, যদি তুমি সেই মর্যাদাকে ধরে রাখো আল্লাহ ইজ্জত দিবেন, না হলে বংশের মর্যাদার উপরে ইসলাম চলে না। আমি আহলে বায়াত, আলেম ওলামারা বলে যাচ্ছেন আলে রাসূলদের দরবারে এসেছি, এ কথা শুনে যদি আমি ফুলে কলা ব্যাং হয়ে যাই, আমার মধ্যে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কিছু নেই, কোনো মূল্য নেই। আপনারা জিকির আজকারকে কায়েম করুন, আপনারা জিকির আজকারকে তুলুন, দেখবেন আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে কায়েম করে দিবে। যখন বান্দা এই রাস্তায় চলবে করে দিবে। আমি পরিশেষে আপনাদেরকে আমি জানিয়ে দিই, আর একটি বিষয় আমি আপনাদের কাছে শেষ করে দিই। আমি আমার অসংখ্য জেলার, সমস্ত জেলার মানুষদের কাছে শুকরিয়া আদা করি। আপনারা জানেন যে গোটা পশ্চিমবঙ্গের মাঝে আজ আমরা মেহনত করছি। আমার ডান পাশে বাম পাশে আমার ভাইরা আছেন সব, আপনারা জানেন এনাদের পরিচয়, এনারা কেউ আলেম ওলামা নয়, কিন্তু এই মানুষগুলো সেই মানুষ যারা গোটা রাজ্যের মেহনত করছে। কিসের উপরে? আইমার উপরে। আপনারা আইমার নাম শুনেছেন? কে কে শুনেছেন একটু হাত তুলেন তো ভাই। প্রতাপপুরের নারে তাকবীর, নারে তাকবীর, মারহাবা। হাত নামান। तमाम জেলার মানুষদের উদ্দেশ্যে বলছি, ভাইজান এই সংগঠনটা তো কোন পার্টির দল তো নাকি? আজকে বহু মানুষ খুশি হতো যদি আমরা এই সংগঠনটাকে কোন রাজনীতির দলে করে নিতে পারতাম। এই সংগঠনে আমরা যদি কোন নেতাদেরকে তুলে বক্তব্য দেওয়াতে পারতাম, তাহলে বহু মানুষ খুশি হয়ে যেত। আমরা করিনি। আজ আমরা 5 বছর ধরে হুজুর কিবলা বলেছেন, বাবা আমি একটা গাছ লাগিয়ে দিচ্ছি তোমাদের কাছে, এই গাছকে বাড়ানো, লালন পালন করা তোমাদের দায়িত্ব। আজ পশ্চিমবঙ্গে আমি প্রতিটি জেলা, আমি নাম বলতে পারবো না, আমার মুর্শিদাবাদ থেকে জনাব ইয়াহিয়া ভাই এসেছেন, মুতাহার সাহেব এসেছেন, মুর্শিদাবাদ বয়স্ক লোক কারি সাহেব এবং অন্য মত পথের লোক, আহলে হাদিস মতবাদের আমার ফয়সাল ভাই, ফজলুল্লাহ ভাই, এরা সমস্ত মত পথের লোক। কিন্তু আজ গোটা বাংলার যুব সম্প্রদায় এক প্ল্যাটফর্মে আসছে, এরা একটা ছাতা ধরছে, সেই ছাতার নাম হচ্ছে আইমা। আমি আপনাদেরকে বলি, হে জওয়ানেরা শুনে নেন, যদি ইসলামকে জিন্দা করতে হয়, সুস্থ সমাজকে কায়েম করতে হয়, আজ বহু লোকের মনে হয় আমরা শিক্ষিত হলে, আমরা প্যান্ট শার্ট পরলে, আমরা আমাদের মেয়েদেরকে বেপরদা করলে আমরা শিক্ষিত হব, আমরা কামিয়াব হব, আজকে আমরা টাকা কামাতে পারলে আমরা ইজ্জতদার হব। হে মুসলমান শোনো, যেদিন তোমরা ভালো মুসলমান হয়ে যাবে সেদিন আল্লাহ তোমাদেরকে কামিয়াব করে দিবে। মুমিনরা সফল কাম হয়েছে। আইমা তোমাদেরকে এই আহ্বান করছে,
এসো খালি কিতাবের কথা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআনের আয়াত কোরআনে রেখো না, কোরআনের আয়াতকে নিজের জিন্দেগিতে আনো, আল্লাহর রস্সিকে আমরা এক হয়ে ধরি। আপনারা চলে যান জেলায় জেলায় গ্রামে গ্রামে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের ঝান্ডাকে তুলুন, ভয় পাবেন না কোনো রাজনৈতিক দলকে। আমরা রাজনীতি করতে আসিনি, আমরা সিপিএম তৃণমূল চিনি না, আমরা কংগ্রেস বিজেপি চিনি না, আমরা চিনি সংখ্যালঘু মানুষদের, পিছিয়ে পড়া মানুষদের, সে যে ধর্মের হোক, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, জৈন হোক, যে ধর্মের মানুষ, আল্লাহর মাখলুক যদি কষ্ট পায়, আমরা গোটা রাজ্যে তাদের পক্ষে আমরা লড়াই করব। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে? আপনারা আপনাদের এলাকার নেতৃত্বদেরকে সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি ভাই হিসাবে, শেষ দোয়াতে করবেন। আমার একটু পরেই ঢাকা থেকে মাওলানা শাহিন সাহেব, উনি এখনই তাশরীফ আনবেন। এছাড়াও পরপর আছেন, শেষে ফজরের নামাজ পড়াবেন মসজিদুল হুদা নূরের পেশ ইমাম জনাব শেখ ফুরকান সাহেব, উনি আপনাদেরকে ফজরের নামাজ পড়াবেন। নামাজ পড়ে মক্কায় যেতে পারিনি আমরা, আল্লাহর ঘরে হাজিরা হতে পারিনি, বাস দোয়া নিব, আপনারা দোয়া করবেন। আগামীকাল জলসা শেষ করে ইনশাআল্লাহ আগামী পরশুদিন হুজুর কিবলাকে নিয়ে আমরা উমরায় বেরিয়ে যাচ্ছি। আপনারা যারা আশেপাশে থাকেন আপনারা জানিয়ে দিবেন। আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত দরবার বন্ধ থাকবে। বাবাজি, ফাল্গুন মাস জলসার সিজন, ডায়েরি খুলে দেখেন 100 ডায়েরি জলসা পড়ে আছে হুজুর কিবলা। একটা জিনিস মাথায় রাখবেন, জলসা, হজ, ওয়াজ, নসিহতের থেকে মুসলমান হয়ে যান, আল্লাহর ঘরের দাওয়াতকে কবুল করুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া চাই। সর্বশেষ এই ওয়াদিতে আপনারা আসবেন, আপনারা এখানে হাজিরা দিবেন। প্রতি জুমাতে, মাসে একটা জুমা হলো এখানে এসে পড়েন। আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, এখানে আপনাদের কাছে নজরানা চাইবো না। মানুষ আপনাদের দারুণা পীরের দরবারে গেলে টাকা দিতে হয়, আমি চাইবো না। আপনাদের মতো কোনো না কোনো লোক আপনাদের দরবার চালায়, কিন্তু আমি বলবো যে দরবারে আসেন, মাসের একটা জুমা পড়ুন, দোয়া নিয়ে চলে যান। আল্লাহ আপনার মনের নেক নিয়তকে কবুল করে না করেনি, এখানে এসে দেখেন, আবার 1 বছর পরে এসে বলবেন যে ভাইজান কিছু পেলাম না। ইলমে তাসাউফ জানতে হয়, এসে বসুন, বসে শিক্ষা নিয়ে যান, তারপরে বলুন যে ভাইজান কিছু পাইনি। তাসাউফ চর্চা না করেই শুধু মুখে বললে হয় কিছু পাইনি হবে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন এবং হক রাস্তায় চলার তৌফিক দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহুম্মা এতক্ষণ আপনারা এই দরবার শরীফে যে 3টি বৃক্ষ রয়েছে, যেটার সম্পর্কে আমার ভাইজান হুজুর কিবলা বললেন, এই 3টি বৃক্ষের একটি ফল জনাব ভাইজান হুজুর কিবলা মাদ্দাজিল্লাহু আলী আল্লাহ পাক তার হায়াত দারাজ করেন, এতক্ষণ ওয়াজ নসিহত করলেন, আপনারা শুনলেন, খুব মূল্যবান বক্তব্য রেখেছেন। শুধু অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন ওই আইমা শুধু করেননি, অনেকেই জেনে গিয়েছেন। আপনাদের প্রত্যেকের জানা আছে, আশা করি প্রায় প্রত্যেকেরই জানা হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ জানতে কারো বাকি আছে বলে আমার মনে হয় না। আইমা তো আছেই, তার সঙ্গে সঙ্গে মাদ্রাসা মুস্তফা মাদানিয়া কাঞ্চনপুর